মা একা হাতেই সব সবজি আমানি করছে, কারণ ঠান্ডার জন্য বোনকে রান্নাঘরে একদমই আসতে দেয় না আর কি। তো আজকে করবে আলুর ছেঁচকি আর বেগুন পোড়া। বেগুনটা পোড়ানো হয়ে গেছে, রেখে দিয়েছে, ওই যে দেখতে পাচ্ছ। আর এদিকে আলুটা আমানি করছে আর কি। আর কি রান্না হবে চলো দেখা যাক। এদিকে দেখো বাবা এনেছে একদম টাটকা টাটকা লাউ শাক। আর এই লাউ শাকটা না সবাই খেতে বেশ ভালোবাসে, বিশেষ করে লাউ শাকের ডাঁটাটা খেতে। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 10টা 14। তো তোমাদের সঙ্গে নতুন একটা দিন আর নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে আজকে একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে। কালকে রাত্রে ঘুম হয়নি, কেন হয়নি বলবো তোমাদেরকে। আর হচ্ছে মা রান্না বসিয়ে দিয়েছে, বিছানাটা আজকে এখনও মানে বোন কিছুটা গুছিয়ে গেছে আর কিছুটা মা গুছিয়ে রাখবে, আমি তো গুছাতে পারি না শীতের বিছানা। আর আজকে জানো তো সূর্য মামার একদমই রৌদ্র দেয়নি, বাইরে বেশ হাওয়া আর হচ্ছে মানে বেশ ঠান্ডাও পড়েছে। সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। মা ডালটা বসিয়ে দিয়েছে, ডালটা হয়েও গেছে। তো ডালে তোমার আদা জিরে বাটাটা দিলেই হয়ে যাবে, ডালটা নামিয়ে নেবে আর কি। যে দেখো মার বাটাটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর লাউ শাক আলু ছেঁচকি আর বেগুন পোড়া, তো আজকে এটাই রান্না করা হয়েছে ভাই সোনার জন্য আর কি। তো দেখো ডালটা একটু নাড়াচাড়া করে দিচ্ছে। আর এইদিকে দেখো বেগুনটা খোসাগুলো বেশ সুন্দর করে ছাড়িয়ে নিয়েছে আর কি। তো এই বেগুনটা না বেশ ভালো জানো তো, একদম কচি বেগুন হলে না পোড়া খেতে বেশ ভালোই লাগে। তো মা একটু লবণ দিয়ে, আমাদের তো মানে অন্য কিছু দেওয়া হয় না, তো একটু আদা বাটা দেওয়া যেত, তো মা ভাবলো না এমনিটাই ঠিক আছে আর কি। প্রতিদিন এই জায়গাটা বসলে বিশ্বাস করো এত রৌদ্র আসে। আর আজকে দেখো হাওয়া উঠছে, যে গামছাটা দেখো মানে হাওয়াতে নড়ছে আর কি, একটুকু রৌদ্র নেই আর বেশ হাওয়া, এখানে এসে বসাই যাচ্ছে না। তো মা খেতে দেবে, খাবারটা বাড়ছে, তো আমি একটু বসে আছি। প্রতিদিন এখানে একটু রৌদ্র মানে রৌদ্রে বসি ভালো লাগে, কিন্তু আজকে আর রৌদ্র নেই। তো কি করব বলো, কিছু তো করারও নেই। খাওয়া দাওয়া করে ঘরেই যাব। একটু বারান্দায় এসে বসে আছি। ঘরে কি সারাদিন থাকতে ভালো লাগে? সূর্য মামা আজকে একদমই রৌদ্র দেয়নি, কিন্তু দেখো বেশ হাওয়া উঠেছে। দরজার পর্দাটার দিকে তাকিয়ে দেখো, তাহলেই বুঝতে পার। এখন খেতে বসেছি, মা ভাত বাড়ছে, মা আর আমি ভাত খাবো। আর হচ্ছে আজকে যেন বেশ ঠান্ডা পড়েছে, আজকে স্নান করে সোয়েটার গায়ে মানে না দিলে হচ্ছেই না। আর মানে সারাটা দিন সকালে এই কয়টা বাজছে তখন, এই 12টা 12:30 দিকে একটু সূর্য মামা দেখা দিল, তারপরে আর সূর্য মামার আর দেখাই নেই। মানে শুধু হাওয়া, আর হাওয়ার জন্য এতটা ঠান্ডা। এই কয়েকদিন ঠান্ডাটা মানে একদম একটু কম ছিল, কিন্তু আজকে ঠান্ডাটা হাওয়ার জন্যই বেশি। এখনও যে এখানে বসে আছি তাও মানে বেশ হাওয়া জানো তো। তো মা ভাত বাড়ছে, খাওয়া দাওয়া করবো। আর আজকে তো আমার ফেভারিট মানে রান্নাই হয়েছে লাউ শাক। তোমরা দেখলে লাউ শাক আমার খুব ফেভারিট আর কি। তো এই যে মা খাবার দিয়ে দিয়েছে, এই যে দেখো লাউ শাক বেগুন, তোমার মানে বেগুন মাখা আর হচ্ছে আলু ভাজা, এই হচ্ছে আজকে আমাদের রান্না। আর আজকে প্রত্যেকটা রান্নাই আমার খুব ভালো লাগে, আলু ভাজা খেতেও ভালো লাগে, আবার বেগুন পোড়া তো আমার ফেভারিট, আর লাউয়ের শাক ডাঁটাটা আমার সবথেকে আরও বেশি ফেভারিট। তো খাওয়া দাওয়াটা করে নিই। আর মা বসেছে, দাঁড়াও দেখাচ্ছি মাকে। মা বসেছে টেবিলে, মা তো নিচে বসে খেতে পারে না, তো ওই জন্য মা টেবিলে বসে খাচ্ছে আর আমি এখানে। আর আমি তো টেবিলের সামনে ভাতের থালা নিয়ে খেতে পারি না, ওই জন্যই আর কি তক্তাতে নিয়েই খাচ্ছি। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা বলি। খাওয়া দাওয়ার পরে দুধ দেয় যে দাদাটা, সেই দাদাটা এসেছে। তো একটা কৌটো, খালি কৌটো মা দাদাটাকে দিয়ে দিচ্ছে, আর একটা কৌটোতেই মানে দুধ নিয়ে এসেছে, তো সেটা মা নিয়ে আসবে। তো এই যে দেখো মা নিয়ে আসছে। আর এই বিকেল করেই দাদাটা রোজ খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা না করলে না
একদমই ভালো লাগে না। আর বাইরে তো যেতেই পারছি না, ওই জন্য বাড়ির মধ্যে একটু ঘোরাফেরা করছি। আর তোমার হচ্ছে মায়ের তো সারাদিনে অনেক কাজ, তো মায়ের কাজগুলো করে, এদিকে আমি একটু ঘোরাফেরাও করি, মা আমাকে একটু সাহায্য করে। কি করবো বলো, কিছু তো করার নেই। সেটাই। আর বাইরে যাব কি, যে হাওয়া আর যে ঠান্ডা, ঠান্ডার জন্য আরো বাইরে যাওয়া উচিত না, কারণ ঠান্ডা লেগে যেতে পারে। তো এখন আর বেশিক্ষণ বাইরে থাকবো না, এখন একটু ঘরে গিয়ে আবার একটু শুয়ে, আমার কাজ আছে, তোমরা জানোই আমার রোজকার কাজ, তোমার পায়ের ব্যান্ডেজের, তো সেটাই আমাকে এখন করতে হবে আর কি। তো ঠিক আছে, চলে আসলাম ঘরে, এখন একটু শুবো, কারণ মা কাজ করুক আর আমি একটু শুয়ে থাকবো, কারণ সকাল থেকে অনেকটাই বেলা চলে যায় খেতে খেতে। আমাদের এ রান্নাও হয় অনেক আগে, কিন্তু মা বাসন মাজা, তারপরে আমাকে স্নান করানো, এগুলো করতে করতেই না আমাদের খাওয়াটা অনেক বিকেল হয়ে যায়, জানো তো। কি করব বলো, কারণ যখন সময় হবে তখনই তো খাওয়া দাওয়া করবো। তো মা একটু উঠাই দাও উপরে। মা আমাকে এখন বিছানাতে উঠিয়ে দেবে। তো মা গাছের জল দিয়ে আসা কমপ্লিট হয়ে গেছে, তো মা এখন সন্দেশ তৈরি করবে। তো আমি ভাবলাম তাহলে আমি একটু শুয়ে থেকে রেস্টই নেই, তো ওই জন্যই আর কি। আর গাড়িটা এইভাবে নিলে না মায়ের অনেকটাই ভালো হয়, জানো তো। আর আজকে জানো মা সারাটা দিন সেভাবে সময় পায়নি, কারণ ছোটো দিন তো, দেখতে দেখতেই সময় চলে যায়, আর একটার পর একটা কাজ তো মার মানে থাকেই আর কি, তো সেই জন্যই। তো মা আমাকে দেখো ঠিকঠাক করে একটু বিছানাতে শুয়ে দিল, আমি একটু কিছুক্ষণ শুয়ে থাকবো। দেখো হাঁটতে না পারলেও ইচ্ছেটা কিন্তু হয়। তোমরা কি কেউ বুঝতে পারছো বোনের কি ইচ্ছে হয়? সেটা হচ্ছে শু পরার। তো বোন একটু বাহিরে যায়, তো গেল বছর দুটো শু নেওয়া হয়েছে, ওর পায়ে ঠান্ডা যাতে না লাগে, তো বেশ ভালোও লাগছিল ওকে পরে, তো ওই জন্যই। আর আজকে বাইরে তো বেশ ঠান্ডা, তো দেখো বোন একদম হাত মুজো, তারপরে পায়ের মুজো, সব কিছু, এই যে দেখো ওকে বেশ ভালো। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমার হচ্ছে সন্ধ্যাবেলা এখন টিফিন করব, মা টিফিন মানে দেবে আর কি। আর তোমাদের সাথে একটু কথা আছে, সেটা বলবো। সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই। আর দেখো এত হাওয়া, দরজার পর্দাটা দেখো উঠছে আর কি, সকাল থেকেই মানে এত হাওয়া। আর আজকে এই সোয়েটারটা পরেও মনে হচ্ছে যে না আজকে ঠান্ডা ভালোই পড়েছে। আজকে এটা না পরে তোমার ওই যে হুগিটা পরলে বেশি ভালো হতো, কারণ ওটা পরলে না একদমই ঠান্ডা লাগে না। আর মা দেখো আমাকে বেশ সুন্দর করে চুলটাও বেঁধে দিয়েছে। চুলটা না এই টাইমে বাঁধলে না ভালো হয়, না হলে রাত্রিবেলা না খুব অসুবিধে হয়ে যায়। মা খেতে দেবে নাকি বাসন মাজবে নাকি আমাকে বিছানা উঠিয়ে দিবে, মানে প্রচণ্ড অসুবিধা হয়ে যায় রাত্রে চুল বাঁধা। তো মা বলছে এখনই বেঁধে দিই, আমি বললাম ঠিক আছে, কারণ আমি একা করতে পারি না, আর তোমাদের সাথে তো কথা আছেই, তো ঠিক আছে। মা সন্ধ্যাবেলা টিফিন দিয়ে দিয়েছে, আজকে যে চিড়া ভাজা, এই দেখো চিড়া ভাজা, আজকে শুধু এটাই টিফিন করব, কারণ চা খাবো না। আর তোমাদের আমি বলেছিলাম যে সকালবেলা ঘুম হয়নি আমাদের, মাঝে মাঝে না রাত্রিবেলা একদমই ঘুম হয় না, জানো তো। এটা যে মানে কিসে থেকে জানি না, টেনশনের থেকে নাকি শরীরের মধ্যে তো মানে অসুখ বিসুখ এগুলো তো আছেই আর কি, মানে মাঝে মাঝে এরকম হয়, রাত্রে ঘুম হয় না, তো ওই জন্যই আর কিছু খেতে ইচ্ছে করছিল না। আর তোমার হচ্ছে চিড়ে ভাজাটা ভাবলাম শুধু চিড়ে ভাজাটাই খেয়ে টিফিনটা আজকে সেরে নিই। আর হ্যাঁ, মা নিজে হাতে আজকে সন্দেশ তৈরি করেছে, তো সন্দেশটাও একটু খাবো, আগে চিড়ে ভাজাটা খেয়ে নিই তারপরে। আর ওই জন্যই আর কি ভাবছিলাম তোমাদেরকে একটু বলবো, তোমরা একটু জানিও তো, তোমাদের যদি জানা থাকে মানে রাত্রে ঘুম কেন হয় না মাঝে মাঝে, তো আমাকে জানিও, ঠিক আছে। তো আমি টিফিনটা করে নিই। বন্ধুরা তোমাদেরকে বললাম যে তোমাদের সাথে একটু কিছু কথা আছে, তো সেই কথাটাই বলতে বসলাম দুই বোন একসঙ্গে। তো সেটা হচ্ছে কি, কালকে বিষয়টা আর কি, কালকে আমার বোনের সত্যিই শরীরটা খারাপ ছিল, শরীরটা খারাপ আজকেও আছে আর কি।
কারণ ওর এর আগে ঠান্ডা লেগে গেল, কমে গেল, মা ওষুধ টষুধ খাইয়ে কমছিল, মানে কমেও গেছিলো। তারপরে ওই যে তোমাদেরকে এর আগে বললাম যে ও ঘর টর একটু পরিষ্কার করলো, তারপরে আবার ঠান্ডা লেগে গেছে নতুন করে। এবার দেখো, যে কোনো শরীরের খারাপই হোক, সবটাই কিন্তু শরীরে মানে ভালো লাগে না। শরীরে যদি একটুখানিও অসুবিধা হয় তবু দেখবে অনেকটাই খারাপ লাগে। তো কালকে বিষয়টা হচ্ছে যে বোনের যে বোতলটা, জলের বোতলটা চেয়েছিলাম, বোনের মাথা ব্যথা করছিল, তো ওই জন্যই বোন ওইভাবে মানে শুয়েছিল। আর আমারও একটু ভুল হয়েছে, কারণ হচ্ছে ওকে যদি আমি পরে চাইতাম, ও আমাকে যেন পরে বলছে দিদি ভাই তোকে আমি না করলাম, আমার খুব খারাপ লাগছে। তাই বললাম খারাপ লাগার কি আছে, তুই হচ্ছে আমার কাছে চাইলি, তোকে আমি দিতে পারলাম না, আর আমি তো তোকে এইভাবে কোনো দিনই বলি না। সত্যি কথা, ও কোনো দিনই বলে না। ওর যদি হাজারো কাজের মধ্যে থাকে, ওকে যদি আমি বলি বোন আমার এই জিনিসটা একটু হাতের কাছে লাগবে, একটু এনে দিবি, বলে কি দিদি ভাই একটু দাঁড়া, আমি শুধু এটা করে এসেই তোকে দিচ্ছি। তাই বললাম ঠিক আছে, কারণ দেখো সবাই সবাইকে কিন্তু বুঝতে হবে। আর হ্যাঁ, সংসারে সবাই একসাথে থাকলে এই সবার সাথে একটু কথা কাটাকাটি কিংবা তোমার একটু মনোমালিন্য, এটা সবার মধ্যেই হয়, সব সংসারেই হয়। এটা আমি ঠিক বলেছি কিনা আমাকে কিন্তু অবশ্যই জানিও। কারণ দেখো একই সংসারে যদি তোমার হচ্ছে কি বলতো একটু কথা মানে মনোমালিন্য না যদি হয়, সেই সংসারে দেখবে ভালোবাসাও কিন্তু অতটা থাকে না। ঠিক আছে, তো ওই জন্য সবাই সবার মধ্যে একটু মনোমালিন্য, একটু ঝগড়া, এগুলো থাকবেই প্রত্যেকটা সংসারেই। হ্যাঁ, সবাই সবাইকে ভালোবাসে, বাবা মা বোন, আমি হয়তো আমারও অনেক সময় শরীর যখন খারাপ থাকে হয়তো বোন কিছু বললে হয়তো আমার মাথার একটু গরম হয়ে যায়, কিংবা মা অনেক সময় এরকম তো হতেই থাকে। কি এই একটা মাসের মধ্যে দুবার করে ঠান্ডা লাগে গেল, মানে 15 দিনের মধ্যে, মানে 15 দিন আগে একবার লেগেছে, 15 দিন আগে, মানে 7 দিন পরে আবার লেগেছে। তাহলে চিন্তা করো, শরীরটা প্রচন্ড দুর্বল হয়ে গেছে। শুয়ে থাকি, মানে শুয়েই থাকি। আবার জানো ও যদি মানে ও যদি একটু শুয়ে থাকে না, ও ঘুম পেয়ে যায়, ও কিন্তু এইভাবে ঘুমায় না। তারপর ও তাহলে কতটা উইক হয়ে গেছে। হ্যাঁ, এতটা উইক হয়ে গেছে। ওর কাছে বোতলটা চেয়েছিল, আমার তখন মানে ভালো লাগছিল না, সেই জন্য ও তারপরে যে আমার কাছে কতবার ক্ষমা চেয়েছে, কিন্তু আমি যে মানে তোমাদের কালকে আমি দেখাতে পারিনি, কারণ হচ্ছে কালকে আমি ভিডিওটা তাড়াতাড়ি মানে এন্ড করে দিয়েছিলাম, কারণ ওরও শরীরটা ভালো না, আর আমি না কালকে ধরো আমার মনটাও কালকে ভালো ছিল না। মনটা আমার বেশ কিছুদিন হয়ে গেল খারাপ আর কি, অনেক কারণের জন্যই, সাংসারিক দিক দিয়েই অনেক রকম কারণের জন্যই মনটা কয়েকদিন হলে আমার খুবই খারাপ যাচ্ছে। এবার দেখো, আমি কোনো নাটকও করি না, জানো তো, কারণ আমি চাই না আমরা হচ্ছে কি এমন একটা মানুষ, জানো তো, যেটা আমরা মানে বাস্তব, সেটাই কিন্তু আমি তোমাদের সামনে সব সময় নিয়ে আসি, জানো তো। কারণ হ্যাঁ, এটা তোমাদেরকে আমি সবাইকে বলছি না, একজন বলছে যে আমি ভিডিও করার জন্য, না এটা না, একদমই না। কারণ আমি চাই না এইভাবে সবার মানুষের মন পাওয়ার জন্য। কারণ আমি চাই, একটা কথা জেনে রাখবে, সৎ পথে অনেকটা কষ্ট আছে, কিন্তু তার মধ্যেও কিন্তু শান্তি আছে। মিথ্যা দিয়ে কিছুই হয় না, সত্যি দিয়ে যেটা হয়, ঠিক আছে। হ্যাঁ, সত্যের একটু দেরি হবে, কিন্তু মিথ্যাটা তাড়াতাড়ি হবে। তো আমি চাই না, আমি চাই সত্যির জিনিসটাই সবসময় আমার সাথে থাকুক, এবং আমার মানে তোমাদের সামনে নিয়ে আসি, এইটুকুনি আর কি। তো এটাই, বোন আমার কাছে অনেকবার কালকে রাত্রে ক্ষমা চেয়েছে, দিদিভাই আমি ভুল করেছি, দিদিভাই আমি ভুল। আর আমি ঠিক আছে, তোকে এতবার বলতে হবে না, তোকে এতবার বলি কি তোকে আমি এইভাবে বললাম, বন্ধুরা আমাদেরকে কি ভাববে, যে তোকে আমি এত ভালোবাসি, আজকে তোর সাথে আমি এরকম। আর আমি বললাম যে ওরা তো আমার ফ্যামিলি, আমাদের ফ্যামিলির মধ্যেও যেমন সব সময় যে ভালোবাসাটা থাকবে, একটু যে মানে মনোমালিন্য হবে না, এরকম তো না। তো এরকম বন্ধুরাও আমাদের কষ্টটা ঠিকই বুঝবে, এবং আমাদের কথাটাও ঠিক বুঝতে পারবে। ওরা বলে কি না দিদি ভাই, এটা কোনো মনোমালিন্য হয়নি কালকে। হ্যাঁ, কালকে মানে ওই যে শরীরটা খারাপ তো দিতে পারে, বিশ্রাম নিচ্ছিল, ওটাই হলো মেন। মানে ওরা আমার ঝগড়া মানে গন্ডগোল মানে এমনি অশান্তি কোনোদিনও হয় না, মানে আমাদের জন্য খুব মিল, কিন্তু ওই যে শরীর খারাপের জন্য জিনিসটা দিতে পারিনি। হ্যাঁ, এই যে দেখো এতদিন হয়ে গেল তোমাদের সামনে এসেছি, আজকে মানে আজ অবধি কোনোদিন দেখেছো বোনের সাথে আমার মানে কথা বন্ধ, কিংবা ওর সাথে আমার ঝগড়া, এরকম কিন্তু ওর সাথে আমার কোনোদিনই হয়নি। কারণ সংসারে থাকতে গেলে একটু না একটু হতেই পারে, কিন্তু হলেও 5 মিনিট পর দিদি ভাই তুই এটা নিবি, আর ও তো আমাকে ভীষণ হাসায়, আমি যদি একটুখানি মুখ বন্ধ মানে
টেনশন করি। তো বলে কি দিদিভাই তুই কিছু টেনশন করছিস, তুই কিছু টেনশন করছিস? বললাম না রে। বলে কি না তোকে দেখেই মনে হচ্ছে, মানে ও আমাকে এতটাই ভালোবাসে। আমি যদি কথার কথা মানে ধরো কোনোদিন রাত্রেবেলা আমার খিদে পেলো না, ঠিক আছে, এবার আমি খেলাম না, ও আমাকে বলবে, বাবা আমাকে বলবে, মা তো বলবেই তোর এমনিতেই শরীর খারাপ, তার মধ্যে তুই রাত্রে খাচ্ছিস। মানে আমার একটা অভ্যাস বলতে না, মানে দেখো সারাদিন বসে থাকি তো, এবার সন্ধ্যাবেলা যদি কিছু খাই তাহলে বেশিরভাগ রাত্রে আমার খেতে ইচ্ছে করে না। এবার না খেলে বোন, বাবা, মা তিনজন আমাকে এত বারবার করে বলবে, এইটুকুনো হলেও আমাকে খেতে হয় রাত্রিবেলা, জানো, খিদে না থাকা সত্ত্বেও। তাহলে আমার মানে আমাকে আমার ফ্যামিলির লোকরা কতটা ভালোবাসে। তো এই জন্যই তো এটা সত্যি। কালকে বোনের শরীরটা খারাপ ছিল জন্যই বোন আমার সাথে এই মানে আচরণটা করেছে। ক্যামেরার সামনে বলছি তুই আমাকে ক্ষমা করে দিস। না বোন, ক্ষমা চাইতে হবে না, সবাই জানে, তাই না? তোমরা আমাকে জানিও তো যে বোনকে আমার কাছে ক্ষমা চাওয়া উচিত কি উচিত না, কিন্তু কারণ আমি বোনকে বলিনি, তোকে আমি ওকে বলিনি, কালকে থেকে ওকে বলছি তুই আমাকে ক্ষমা চাইবি না, তোর শরীরটা খারাপ, আমারই ভুল হয়েছে, তোকে পরে চাইলে, কিন্তু আমি মায়ের কাছে চাইলো, মা ছিল না, তো ওই জন্যই আর কি ওর কাছে চেয়েছি। তো কাছেই ছিল, আমি একটু গিয়ে আনতে পারতাম, কিন্তু পরে আমিই গিয়ে নিয়ে এসেছি। ওকে বললাম না, ও উঠতেও চেয়েছিল যে দিদি ভাই আমি উঠি, বললাম না তুই থাক, ওর রেস্ট নে, তোর মাথা ব্যথা করছে, তুই একটু শুয়ে থাক, আমি নিয়ে আসছি। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা মনে কিছু করো না। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা টাটা দে।